হাই গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে অ্যান্ড আমিও খুব ভালো আছি। আবার অনেকদিন পরে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা প্রত্যেককে জানো যে আমি ঘুরতে গিয়েছিলাম। তো সকালবেলা দেখো রুটি আর কুঁদরি আলু ভাজা খেলাম। কুঁদরিটা আমি খাই না, তাই বেছে ফেলে দিয়েছি, আলুটা খেয়েছি। তারপরে দেখো একটু নারকেল খেয়ে নিলাম। আর তারপরে তোমাদের সাথে বিকেলবেলার দিকে একেবারে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে আমাদের এই গপুকে। কারণ গপুকে তো দেখানো হয়নি, তো ভাবলাম যে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের গপু সোনাকে। কারণ আমি এই ঘরে আসতেই পারিনি, কারণ দিদি জামাইবাবুরা সব এই ঘরে ছিল। তো এই ঘরে আমার আর ঢোকা হয়নি। তো ভাবলাম যে চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ আমরা আজকেই বেরিয়ে পড়বো বাড়ির জন্য, মানে বাড়ি চলে যাব। তো আমাদের বাস রয়েছে রাত্রির 1টায়। তো সেই ভিডিওটা তোমাদেরকে আমি পরের দিন দেবো। তো তার আগে যা যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখলে তারপর এখানে একটা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আর কাকির সাথে এখানে এসেছিলাম একটু ব্যাংকে, মানে ব্যাংক বলতে এটা ব্যাংকের আর কি শাখা, ওই মানে SBI ব্যাংক সেটা। তো এখানে এসেছিলাম, তো কাকি ভিতরে গিয়েছিল, তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম, আমি আর ভিতরে ঢুকিনি। আর এটা দেখতে পাচ্ছ, এটা খুবই সুন্দর। আমাদের এই যে মন্দিরে যে জল ঢালা হয়েছিল, মানে তারকেশ্বরে যেরকম সবাই জল ঢালে, সেরকম আমাদের এই মন্দিরেও জল ঢালা হয়, গ্রামের এই মন্দিরটাতে। তো এইটাতে করে ওরা মানে গিয়েছিল এইটাকে নিয়ে। তো সেটাই তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম। খুব সুন্দর এটা, তার জন্য এখানে সাজিয়ে রাখা হয়েছে। আর লাইটটাও দেখো খুব সুন্দর। আর এই দেখো এখানে কত সুন্দর ঝর্ণা লাগানো রয়েছে। আর পুকুরটা দেখো খুব সুন্দর, পাশ থেকে দেখো কত সুন্দর টুনি লাইট দিয়ে ডেকোরেশন করা। আর এই যে মন্দিরটা, এই মন্দিরটাকে ঘিরেই এত উৎসব, এত পুজো, এত মেলা, সব কিছু এই মন্দিরকে কেন্দ্র করেই। আর এই মন্দিরেই রয়েছে হচ্ছে শিব ঠাকুর। তো আর রূপোর সাপও রয়েছে তার সাথে, কিন্তু এখান থেকেই আর কি দেখা যাবে না, কারণ ভেতরে অনেক লোকজন রয়েছে আর দেখা যাবে না। অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে যদি কোনো দিনও যাই, তো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমাদের এটা বাজার, তারপর দেখতে পেলে মেলায় চলে এসেছি। এখানে কাকি এখানে কিছু কিনবে, তো সেই জন্যে তো আমরাও একটা এখান থেকে পাথরের বাটি কিনেছি আমাদের ঘরে শিব ঠাকুরের জন্য। কারণ আমরা যখন ঘরে পুজো দিই তখন ওই ফল তারপরে বেলপাতা সব কিছু না ধরে না ওই ছোটো বাটিটাই, তাই মা একটা তাই জন্য বড় বাটি কিনেছে। তো সেটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো যে কী কী কিনেছি। এখন আপাতত তোমাদেরকে এই মেলাতেই দেখাচ্ছি সারাদিন যা যা করেছি, বা যা যা মানে সারাদিন যা যা করছি সেটাই তোমার সাথে শেয়ার করতে এসেছিলাম। তো দেখো এখানে তারপরে হচ্ছে পেঁয়াজি কিনে নিচ্ছিল কাকি কটোর জন্য। তারপরে বাড়ি গিয়ে একটুখানি মুড়ি টুড়ি খেয়ে, তো তারপরে দেখো এখানে রেডি হয়ে গেছে। আর আমার ভাইকে দেখো, কটো ওটা আমার ভাই, তোমরা জানো দুর্গাপুজোর সময় আমাদের এখানে কলকাতাতে এসেছিলো, সেটা তোমরা দেখেছো। তারপর দেখো আমি সামান্য একটু মেকআপ করেছি, কারণ এই জামাটা আর চেঞ্জ করবো না, এটা পরে একেবারে বাড়ি চলে যাবো। তোমাদেরকে প্রথমেই বললাম যে রাত্রি 1টায় আমাদের বাস আছে। তো তার আগে চলো মেলাতে ঘুরে আসা যাক। তো মেলাতে গিয়ে কী করছি সবটাই তোমার সাথে শেয়ার করবো। ওকে বলছি যা তুই জামা পরে আয়, আরও জামা না পরেই চলে আসছে। আর এটা আমাদের এই যে মাটির ঘর দেখতে পাচ্ছ, ঘরের মধ্যে ওই ঠাকুমা আর মা সব মানে কথাবার্তা আর কি বলছে, কারণ ব্যাগটাকে আমরা আগেই প্যাকিং করে নিয়েছিলাম। তো তারপরে দেখতে পেলে নাগরদোলায় উঠে গিয়েছিলাম। আর নাগরদোলাটা তো তেমন কোনো ভিডিও বানানো হয়নি, কারণ ফোনটা পড়ে যাবে ভয়ে। তারপরে দেখো মোমো খেয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে একটা ফাংশন হচ্ছিলো, তো সেটাই তোমার সাথে শেয়ার করলাম। তো এখানে একটা নাচ হচ্ছিলো, তো আমি এটাকে স্পিডে একটু দিয়ে দিয়েছি, কারণ ভিডিওটা নয়তো অনেকটা বড়ো হয়ে যাচ্ছিলো। আর কত লোকজনের এসেছে তোমরা হচ্ছে সবটাই দেখতে পাচ্ছ। আর এখানে ওই অনামিকা বলে একজন রয়েছে, মানে অভিনেত্রী, তো তিনিও এসেছিলো, তো সেটা তোমার সাথে শেয়ার করবো। তবে আমি বেশিক্ষণ ছিলাম না বলে মানে পুরো বেশিকটাই মানে শেয়ার করতে পারবো না, তবে যতটা পারবো চেষ্টা করব শেয়ার করার। কারণ আগেই বললাম যে আমাকে বেরিয়ে পড়তে হবে, তা না আমি যদি থাকতাম, তা না হলে আমি কিন্তু সব ভিডিওটাই মানে আর কি করতাম। কিন্তু যেহেতু আমি আর কি থাকতে মানে ছিলাম না, তার জন্য আমি দেখাতে মানে পারিনি তোমাদেরকে। আর আমি এখানে সাউন্ড দিইনি, কারণ কপিরাইট ক্লেম পড়ে যাবে। ওনার এই গাজন মেলায় আসতে গেলে আমাকে কষ্ট পেতে হবে, তো সেই জন্য আমাকে কষ্ট দিয়েছে, সেই জন্য আপনাদের কোনো দোষ নেই। তো আমি গাজন মেলা, এই মেদিনীপুর আমার সব থেকে প্রিয় জায়গা, কারণ আমি যখন যাত্রা করতাম তখন এই মেদিনীপুরে প্রচুর শো করেছি এবং প্রচুর ফাংশন করতেও আমি আসি। তো তারপরে তো তোমাদেরকে দেখালাম যে উনি এসেছে, তারই দেখো নাগরদোলা এগুলো তো সবকটাতেই আমাদের চেপে নিয়েছি। তো তারপরে এখানে দেখো মা রোল কিনছিল, তো তাই জন্য একটুখানি ওয়েট করছিলাম। আর রোল, মোমো, আইসক্রিম অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছিল এখানে। তো তারপরে এটা আমার একটা দাদু রোলের দোকান দিয়েছে, তো রোলের দোকানটা মানে তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম। তো চলো তারপরে একেবারে আমি এখানে দেখো একটা আইসক্রিমেরও খুব সুন্দর একটা দোকান। তো এরপরে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, কারণ বাড়ি গিয়ে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে একেবারে হচ্ছে বাসে উঠবো, কারণ টাইম হয়ে এসেছে প্রায়। আর দেখো আমি একেবারে বাড়ি থেকে ব্যাগ ট্যাগ নিয়ে সব কিছু নিয়ে চলে এসেছি। তো একটুখানি মেলার দিকে আসলাম, কারণ মেলাটা পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ রাত্রি 12টা বাজতে যায়, তার জন্য মেলা পুরো ফাঁকা হয়ে গেছে।
তো যার জন্য আমি আরেকবার চলে এসেছি। তো এরপরে হচ্ছে বাড়ি চলে যাব। আর এখানে আমি মায়ের জন্য ডবল ডিমের একটা এগ রোল নিয়ে নিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এইটুখানেই থাকলো। ভিডিওটা এখানেই মানে আমি শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নেক্সট মানে ভিডিওগুলো দেখার জন্য। আর এই ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, আমরা যে বাড়ি যাচ্ছি সেই ভিডিওটা আমি নেক্সট পার্টে দেবো। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা কিন্তু নেক্সট ভিডিওগুলো দেখতে পারবে। অনেক সুন্দর সুন্দর আর কি ভিডিও আরও আসবে, তো সেগুলো দেখতে পারবে। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ এই পার্টে আমি যদি ওই ভিডিওটা দিই তাহলে কিন্তু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওই জন্য আমি এখানে আর ওই ভিডিওটা দিলাম না, ওটা আমি নেক্সট পার্টে দেবো। তো চলো আজকের মতো টাটা। আমি রোলটা